নমস্কার বন্ধুরা, চাকরির আরও একটা খবর নিয়ে চলে এসেছি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে 841 জনকে নেবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ এলআইসি। প্রবেশন 1 বছরের, কর্তৃপক্ষ মনে করলে প্রবেশনের মেয়াদ 2 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। শূন্য পদের বিবরণগুলো একবার শুনে নাও। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে রয়েছে শূন্য পদ 350টি। স্পেশালিস্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পদে 30টি শূন্যপদ রয়েছে। কোম্পানি সেক্রেটারি পদে শূন্যপদ 10 জন। চুয়ারিয়াল পদে শূন্যপদ 30 জন। ইন্স্যুরেন্স স্পেশালিস্ট পদে শূন্যপদ 310। লিগালে শূন্যপদ 30টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে সিভিল পদে রয়েছে শূন্যপদ 50টি আর ইলেকট্রিক্যালে শূন্যপদ 31টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক সঙ্গে সংশ্লিষ্ট কাজে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর এক্ষেত্রে তোমাদের স্যালারি হবে 88,635 টাকা থেকে শুরু করে 1,69,000 টাকা পর্যন্ত। সব ক্ষেত্রেই 1/8/2025 তারিখের মধ্যে নির্দিষ্ট বয়স থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে 2টি পর্যায়ে, প্রিলিমিনারি ও মেইন। প্রিলিমিনারি পরীক্ষা হবে 3রা অক্টোবর। প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি। প্রতি বিষয়ে সময়সীমা থাকবে 20 মিনিট। এই পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষার জন্য মেন পরীক্ষায় জেনারেলিস্ট শাখার ক্ষেত্রে প্রশ্ন হবে রিজনিং এবিলিটি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ইন্স্যুরেন্স ও ফিনান্সিয়াল মার্কেট অ্যাওয়ারনেস, ডেসক্রিপটিভ ইংলিশ। মোট সময়সীমা 2.5 ঘন্টা। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1/4 নম্বর কাটা যাবে। পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.licindia.in। এই প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে আর 8ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। মনে রাখবেন, দরখাস্ত করার সময় নিজের পাসপোর্ট মাপের একটি সাম্প্রতিক রঙিন ফটো, সাদা কাগজে কালো কালির পেনে করা একটি সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নিজের হাতে ইংরেজিতে লেখা একটা ঘোষণা জেপিজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। তাহলে বন্ধুরা, দেরি না করে এখনই আবেদন করা শুরু করে দাও। এরকমই আরো চাকরির খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি লাইক